গুড মর্নিং এভরিওয়ান। আমি আবার এসে গেছি গ্রামের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, আর একটা নতুন ভিডিও নিয়ে। এখানে বাবা বেশ অনেকগুলো নতুন নতুন গাছ লাগিয়েছিল, সেগুলোই দেখতে এসেছি। পুদিনা, পুঁই শাক, পাট শাক, লঙ্কা, অনেক রকমের গাছ ছিল। তো তারপর চলে গেছি সোজা কিচেনে। আজকে ইচ্ছা আছে কিচেনটা পুরো ডিপ ক্লিন করব, মানে ফ্রিজ ট্রিজ পুরো পরিষ্কার করব। কারণ আমি বলেছিলাম ঘরে একটি বিশেষ কাজ আছে, যার জন্য অনেকেই রয়েছে এই বাড়িতে। তো সবার জন্য আমি একটু ভাবলাম, মানে যেহেতু কিচেন ক্লিন করা হয়ে গেছে তাড়াতাড়ি, আর সেই জন্য আমি সবার জন্য ভাবলাম একটু ওয়াটারমেলন মইতো বানাই। অনেকগুলো তরমুজ ছিল ফ্রিজে, আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিভাবে আমি বানাচ্ছি এটা। তো তারপরে আমি সোজা চলে গেছিলাম ওপরের ঘরে, মানে আমার বেডরুমটাতেই, সেটাও ক্লিন করার বাকি ছিল। আর চলো তোমাদের আর একটা জিনিস দেখাই। দেখো, এটা হচ্ছে ওদের ধানের গোলা। তো রুমটাকে আমি অনেকটা এইভাবেই আপাতত পরিষ্কার, মানে এইটুকুই পরিষ্কার করতে পেরেছি। আর অর্ঘ্য এখানে কাজ করছে, ও পুরোপুরি ছুটি পায়নি, ওয়ার্ক ফ্রম হোম করছিল আর কি। আর মানে সেই সময় ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছিলো, এত হাওয়া দিচ্ছিল। ওখানে গাছগাছালি তো অনেক বেশি, হাওয়াটাও ওই জন্য খুব ভালো পাওয়া যায় আর কি। খুব সুন্দর লাগছিলো ওয়েদারটা। তো তারপর ফ্রেশ হয়ে সোজা চলে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য। আর লাঞ্চে ছিল একটা তরকারি আর খেসো হোয়াট এভার কিছু একটা বাটা, আমার মনে পড়ছে না, পাট শাক আর মাছ। তারপরে হঠাৎ করে বেশ কালো করে আসছিলো বলে আমি শুকনো জামা কাপড়গুলো তুলে নিলাম। আর তারপরে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম একটু গ্রামটা ঘোরার জন্য। বেশ ভালো লাগে, তো সেই জন্য বেরিয়েছিলাম গ্রামটা ঘোরার জন্য। যাচ্ছিলাম হচ্ছে ওদের এখানে, মানে অর্ঘ্যদের এখানে একটা নিজস্ব পুকুর আছে, সেইখানে মাসিরা সবাই মিলে গেছিলো, ওদের কিছু কাজ ছিল আর কি, সেটা করার জন্য। তো আমরাও গেছিলাম একটু দেখতে। আর এই জলটা অনেক বেশি থাকে, এখন কমে গেছে আর কি। তো তারপরে সন্ধেবেলা বসেছিল একটা জমজমাটি আড্ডা, যেহেতু বললাম যে মাসিরা সবাই এখানে আছে, দাদারা বৌদিরা সবাই এসেছিলো, বেশ মজা হলো, বেশ আড্ডা হলো। আর তারপর অনেকটা রাত হয়ে গেছে, এবার আমি ওপরে চলে এসেছি একটু নাইট কেয়ার করব। আর এই জেলটা আমি আই জেল, এটা আর কি ডার্ক সার্কেলের জন্য রিসেন্টলি মাখছি। যদি কোনো ফল দেয় তোমাদের সাথে লিঙ্কটা অবশ্যই শেয়ার করব। আর এই জাস্ট একটু মাসাজ করলাম আই জেলটা দিয়ে, অ্যান্ড তারপর লিপ বাম, এইটুকুই হচ্ছে আমার নাইট কেয়ার। তো চলো টাটা সবাইকে আপাতত।